তো হ্যালো বন্ধুগণ, কেমন আছে? আশা করি খুব ভালো রয়েছে। আজকে উপলক্ষে আজকে এই দিনটাতে আমরা কখনোই ভুলবো না, কারণ আজকে আমাদের রাম পুজো হচ্ছে, মানে 22শে জানুয়ারি। এই দিনটাতে আজকে অযোধ্যা মন্দিরে আমাদের পুজো স্টার্টিং হয়েছিল। আচ্ছা, আমাদের একটা সুন্দর পরিবেশে আমরা কোনো না কোনো পূজা, যেটাই পুজো করি একদম পুরো খুব ধুমধাম করেই পূজা করি। আর সর্বপ্রথম তো রাম পূজা, কারণ রাম পূজা 2 বছর থেকে চলছে, সামনের বছর থেকে এই বছর থেকে রাম পুজো চলছে। এখানে আমরা খিচুড়ি খাওয়ানোর আয়োজন চলছে। তারপর আমি মাইক্রোফোন নিয়ে তোমাদের অরিজিনাল কিছু ভয়েস আমি কিছু বলতে চাই, মানে কিছু আলাদাই কথা বলতে চাইছিলাম, কিন্তু আমার মাইক্রোফোন কোনো মতেই কাজ করছিল না গাইস, মানে আমাকে খুব দুঃখ পাচ্ছিল। মানে কিছু তোমাদেরকে নোটিশ দিতে চাইছিলাম রাম পূজাকে নিয়ে, কিন্তু আমার ভয়েস কাজ করছে না। তারপর বলছিলাম ভয়েস আমি কেটে দিই। তারপর এখানে মেয়েরা কিছু সেলফি নিচ্ছিল, সেলফি উঠানোর জন্য আমরা ওখানে সেলফি স্টাইল করেছিলাম। তারপর এখান থেকে দেখি যে আমার ভাইটা ফিতা বা মাথাতে ফিতা বাঁধানোর জন্য ফিতা সবাইকে কেটে কেটে তারপর আমি নিজের মাথাতে লাগাতে শুরু করি। তো গাইস সর্বপ্রথম কি আমাকে ফিতা খুব ভালো লাগে মাথাতে বাঁধতে, আর আলাদাই ফিলিংস লাগে, জস আলাদাই আসে। তো গাইস কমেন্ট করো যে এটার জন্য যে ফিতা বেঁধে কীরকম লাগছে আমাকে দেখতে। তারপর এক সুন্দর পরিবেশ থেকে আমরা রাম ঠাকুরকে নিয়ে আমরা সব জায়গায় ঘুরবো, আমরা গ্রামে গ্রামে ঘুরবো, যে আমাদের ফিলিংস দেখো আমরা কি করতে পারবো রাম পুজোকে নিয়ে, বা আমরা রাম ঠাকুরকে নিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। তো গাইস আমি অরিজিনাল সাউন্ড সিস্টেম তো গাইস, তো আজকে আছে মানে আমাদের যে আহিদা মন্দির, যেটা আমাদের উদ্ঘাটন হয়েছিল প্রায় সামনে বছর 2024। তো 22শে জানুয়ারি হয়েছিল। তো গাইস এবারও আমাদের তিথিতে অনুযায়ী পড়ছে না, কিন্তু আমাদের তো গাইস কিছুই বুঝতে পারছো না, কারণ আমি আমার সাউন্ডের জন্য বা ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য, মানে ডিজের সাউন্ডের জন্য কিছুই বোঝা যাচ্ছিল না। তো আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি যেটা একটা তিথি অনুযায়ী পূজা হচ্ছে না, কারণ 22শে জানুয়ারি মানে পুজোটা স্টার্টিং হচ্ছে, ওই হিসাব থেকে করছি, কারণ তিথি অনুযায়ী আমাদের এই পুজোটা হচ্ছে। তারপর এখান থেকে সবাই বেরিয়ে যায়, আমি বের হওয়ার সময় আমি সবার ভিডিও বানাই যে কে কে আছে না আছে, তারপর আমি পর থেকে দেখতে পাবো। কারণ আমি এখানে বলতে চাইছিলাম যে ছেলেরা সামনে থাকবে না, পিছিয়ে থাকবে ছেলেরা, আর মেয়েরা থাকবে সবসময় সামনে, কারণ ছেলেদের দায়িত্ব থাকবে কেউ কারো কিছু হয়ে গেলে আমাদেরকে ধরবে গাইস। এই জায়গাতে আমাদের খিচুড়ি রান্না হচ্ছে, প্রায় 2000 লোকের খিচুড়ি হচ্ছে, তার জন্য এখান থেকে ড্রামে ড্রামে সবাই খিচুড়ি ভরে রেখেছে। আর তারপর আমি ড্রাম থেকে উঠে দেখি অলরেডি খিচুড়ি হয়ে গেছে, আর খিচুড়ি সেন্ট এতটাই ভালো আসলো গাইস, তারপরে আলাদাই আসছিলো খিচুড়ি সেন্ট, মানে ঘিটা একটু বেশি পড়েছিল, তার জন্য খিচুড়ি সেন্ট আলাদাই আসলো। তারপর এখানে রাম ঠাকুরকে অলরেডি পূজা করা হয়ে গেছে। তারপরে রাম ঠাকুরের সাজাউট কীরকম হচ্ছে তো গাইস একটু কমেন্ট করে বসে জানি। তারপর এখানে খিচুড়ি সবাই খেতে বসে গেছে, কারণ খেতে খেতে সবাই, আমি সব থেকে লাস্টে ছিলাম, কারণ বাড়িতে ছিলাম, বাড়িতে কিছু কাজ ছিল, দেখি সবাই অনেকজন খেয়ে চলে গেছে। তো আমি সবার ভাবলাম যে কজন আছে সবার ভিডিও মানে বন্ধুগুলো ছিল, বাকি সব গ্রামবাসী সব অনেকজন খেয়ে দিয়ে সবাই চলে গেছে। তবে এখানে খিচুড়িতে শেষের দিকে ছিল, তো গাইস শেষ হচ্ছিল না, অলরেডি খিচুড়ি ওই সাইডে মানে বানাচ্ছিল, রান্না ঠাকুর বানাচ্ছিল খিচুড়ি, তো এখানে হচ্ছে ওইদিকে তৈরি হচ্ছে গাইস। আমাদের খিচুড়ি খাওয়ানোর ডেট, মানে সকাল থেকে আমরা পুরো যাবতীয় কাজ করলাম। তো আজকে আমাদের রাত্রে প্রায় খিচুড়ি খাওয়ানোর প্রায় সময় হয়ে গেছে। তো গাইস আমাদের প্রায় বন্ধুদের জায়গায় বড় অ্যামাউন্ট দিয়েছে যাদের, তো বড় অ্যামাউন্ট আমাদের বন্ধুগুলাই দিয়েছে। এইটা আমার বন্ধু, এটাও বন্ধু, প্রিয় বন্ধু। তো গাইস ভিডিও বানাতে বানাতে আমার খিদা পেয়ে গেছিলো, তার জন্য আমরা খিচুড়ি খেতে বসে গেছিলাম। আর খিচুড়ি এতটা টেস্ট লাগছিলো, হেভি টেস্ট লাগছিলো গাইস, মারাত্মক লাগছিলো খিচুড়ি টেস্টটা একদম। খিচুড়ি খাবার পরে দেখেছি সবাই ওখানে ডান্স করছে, আমি কি করলাম গাইস, আমি ডান্স এখানে করতে চলে আসলাম। গাইস আমার ডান্স দেখে কিরকম লাগছে। তো গাইস এটা হচ্ছে তাঁতিপাড়ার শ্রদ্ধা ভালোবাসা। তো গাইস কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই। থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও।